আরে কি হলো, তাড়াতাড়ি এসো। আরে কি হয়েছেটা কি? হ্যাঁ, এত ডাকাডাকি করছো কেন? পায়েল, একটা বড় সড়ো মেসড আপ হয়ে গেছে। একটা শিওর শর্ট প্রজেক্ট হঠাৎ করে আনসার্টেন হয়ে গেছে। আবার তুমি আবার কিছু না কিছু গন্ডগোল করেছো? কি হয়েছে? পায়েল, তোমার মনে আছে আমি একটা প্রজেক্ট নিয়ে তোমাকে বলেছিলাম? হ্যাঁ বলেছিলে তো। সেন ক্রিয়েশনে একটা বড় সড়ো প্রজেক্ট, একটা বড় সড়ো অর্ডার নিয়ে তোমাকে বলেছিলাম। হ্যাঁ, কিন্তু কি হয়েছেটা কি? পায়েল, সেই অর্ডারটা নিয়ে যে কোম্পানির সঙ্গে আমাদের ডিল করার কথা ছিল, সেই কোম্পানি বিষয়টাকে ঝুলিয়ে রেখেছে। হোয়াট? সেন ক্রিয়েশনকে হোল্ডে রেখেছে? কিন্তু কেন? আরে কেন আমি জানি না। আমি যদি জানতাম আমি তো তোমাকে বলতাম। আমার কিছু মাথায় ঢুকছে না। তোমার এখনো কিছু মাথায় ঢুকছে না? আচ্ছা বলো তো, আর কবে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজে থেকে কিছু করতে পারবে? আমার বাবা কতবার এসে তোমায় সেভ করবে বলো? পায়েল, আমাকে একটু সময় দাও। দেখো আমি সব কিছু ঠিক করে দেবো, একটু সময় দাও প্লিজ। এবার বলো তো অ্যাকচুয়ালি কি হয়েছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, হোয়াট? আচ্ছা ওকে, হ্যাঁ ওকে। মনি, রাধিকা, মনি হয়েছে কর্ণব এরকম? মনি, আমরা নতুন অর্ডারের জন্য যে প্রেজেন্টেশন বানিয়েছিলাম, মানে প্রপোজাল পাঠিয়েছিলাম। হ্যাঁ, ওটা তো অনেক বড় অর্ডার ছিল। কি হয়েছে অর্ডার? হ্যাঁ, ক্লায়েন্ট আমাদের প্রপোজাল পছন্দ করেছে। দারুণ খবর তো এটা। মনি 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 মনি, যদি আমরা যদি এই ডিলটা ক্র্যাক করতে পারি, আমাদের জন্য একটা বিরাট বড় অর্ডার হবে। আমরা যদি সাকসেসফুলি কাজটা করে ফেলতে পারি, আমাদের কর্ণিকা ক্রিয়েশন একটা ব্র্যান্ড হিসেবে মার্কেটে তৈরি হবে। আমার আশীর্বাদ তো সব সময় তোমাদের সাথে আছে। আমি জানতাম অর্ডারটা তোমরাই পাবে। রাধিকা, আমাদের ভালো সময় শুরু হয়ে গেছে। যদি আমরা এভাবে একসাথে থাকি, আমরা সব প্রবলেম সলভ করে ফেলবো। পারবো, আমরা একসাথে সবকিছু সলভ করে নেব, দেখবে। পায়েল, আমি শিওর ছিলাম এই প্রজেক্টটা আমরাই পাবো। কিন্তু ক্লায়েন্ট আমাকে বলল যে মার্কেটে নাকি একটা নতুন কোম্পানি এসেছে, ওরাই ওদের অ্যাটেনশনটা ড্র করেছে, আর ওদের ডিজাইন নাকি আমাদের ডিজাইনের থেকেও ভালো। নতুন কোম্পানি? কি নাম বলো তো কোম্পানির? কর্ণিকা ক্রিয়েশনস। কর্ণিকা ক্রিয়েশন? কর্ণিকা ক্রিয়েশন। দেখো, মার্কেটে একটা নতুন কোম্পানি এলো, এসেই আমাদের কোম্পানিকে বিট করে দিয়ে চলে যাবে? ইজ ইট পসিবল? না না অর্ঘ, এটা কিছুতেই হতে পারে না। অর্ঘ, তুমি মাথা ঠান্ডা করে ভাবো, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, বিজনেসটাও না যুদ্ধের মতো। অপোনেন্টকে চিনে তাদের উইক পয়েন্টসগুলোকে আগে বের করতে হবে, তারপর সেই উইক পয়েন্টসগুলোতেই আঘাত করে ওদের ভেঙে গুড়িয়ে দিতে হবে। সেইভাবেই যুদ্ধে জয়লাভ করা যায়, আর সেইভাবেই বিজনেসেও জয়লাভ করা যায়। খোঁজ নাও তো, কর্ণিকা ক্রিয়েশনের মালিক কারা? পায়েল, আমি অলরেডি খোঁজ নেওয়া শুরু করে দিয়েছি। আমি দুটো লোককে ঠিক করেছি, ওরা সব খবর আমাকে এনে দিতে পারবে। আজ সন্ধ্যের মধ্যেই আমরা জেনে যাব যে এই কর্ণিকা ক্রিয়েশনসের মালিক কে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আজকে সন্ধ্যের পর থেকেই কর্ণিকা ক্রিয়েশনের খারাপ সময় শুরু। এক মিনিট, ফোন। তৃষা ফোন করছে। লাউড স্পিকারে রাখো। কেন? আমি তো ইম্পর্টেন্ট কথা বলবো। হ্যাঁ, আমিও শুনবো কি ইম্পর্টেন্ট কথা। লাউড স্পিকারে রাখো। রাখো। হ্যাঁ তৃষা, আমি তোমার কথাই ভাবছিলাম। মানে আমি তোমার ফোনের অপেক্ষা করছিলাম। সত্যি কর্ণ? সত্যি তুমি আমার কলের জন্য ওয়েট করছিলে? হ্যাঁ করছিলাম। আচ্ছা বলো তো, আমি তোমাকে কি বলার জন্য ফোন করেছি? তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে ভালো খবরই দেবে। বলো। আছেই তো, একদম আছে।
তুমি ভাবতেও পারছো না আজকে আমি কি করেছি। আমি সমস্ত প্রপার্টি পেপারস আমার হাতের মধ্যে পেয়ে গেছি। সেই সমস্ত প্রপার্টি পেপারস যেগুলো আমার দিদি চিটিং করে তোমার বাবাকে দিয়ে সই করিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছিল, সেই সব প্রপার্টি পেপারসের অরিজিনাল কপি এখন আমার কাছে। আর প্রপার্টি পেপারস আমাদের কাছে থাকা মানে আমরাই বস। এখন থেকে সব কন্ট্রোল আমাদের হাতে, শুধুমাত্র আমাদের হাতে। কর্ণ, তুমি কখন ফিরবে কর্ণ? আমি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। আমি তোমাকে খুব মিস করছি। আই মিস ইউ সো মাচ। হ্যাঁ, সে তো আমিও তোমায় মিস করছি তৃষা। মা, কি হলো কর্ণ, কি হলো? না, কিছু হয়নি, একটা বিড়াল আঁচড় দিল। আচ্ছা শোনো তৃষা, যতক্ষণ না আমি আসি তুমি পেপারসগুলো খুব সাবধানে যত্ন করে রেখো। ইয়েস বাবু, তুমি আমাকে যা বলবে আমি ঠিক তাই করব বাবু। ওকে তৃষা, বাই বাই। সম্পত্তির কাগজ, তার মানে এগুলোই হচ্ছে সেই সম্পত্তির কাগজ। সেন ক্রিয়েশনের বাড়ি, ব্যবসা, সবকিছু যাতে পায়েল কর্ণর বাবাকে দিয়ে নিজের নামে লিখিয়ে নিয়েছিল। এই কাগজগুলোর কথাই জয় বলছিল আমাকে। এই কাগজগুলো তো শোনার চেয়েও দামি আমাদের কাছে। একটা জিনিস ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি, মিস্টার কর্ণ সেন তো হেভি চালাক দেখছি। গুড। পায়েলের বোন তৃষাকে তার নিজের দিদির এগেনস্টে ব্যবহার করছে। কর্ণ হেভি চালাক। কিন্তু কর্ণ, সোনালিও তোমার থেকে অনেক চালাক। তুমি যদি ডালে ডালে চলো, আমি পাতায় পাতায় চলি। এই কাগজগুলো যদি আমাদের হাতে এসে যায়, যদি জয়ের হাতে কাগজগুলো থাকে, তাহলে বল আমাদের কোর্টে থাকবে আর এই পুরো খেলাটা আমাদের দিকে ঘুরে যাবে। তখন সবকিছুর কন্ট্রোল থাকবে আমাদের হাতে। ওই পেপারগুলো টোপ হিসেবে ব্যবহার করে আমরা যা চাইবো ওই পায়েল সেন আমাদেরকে দিতে বাধ্য হবে। তার মানে যে করেই হোক আমাকে তৃষার থেকে ওই প্রপার্টির পেপারগুলো হাতিয়ে নিতে হবে। কি করছো কি কর্ণ? এক মিনিট। কি হচ্ছে কি কর্ণ? কেউ দেখলে কি হবে? এখন আমাদের বিয়ে হয়নি। প্রপার্টি পেপারস কোথায়? এই ঘরে। এই ঘরে কোথায়? ডোন্ট ওয়ারি, আমি খুব সেফলি রেখে দিয়েছি। জাস্ট আ মিনিট। কর্ণ, আমি কিন্তু আমার কথা রেখেছি, এবার তোমার কথা রাখবার পালা। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। শিওর। একবার আমি এই প্রপার্টিগুলো পাই, আমার বাবা মায়ের প্রপার্টি ওদের ফিরিয়ে দিই, তারপর আমার, রাধিকা আর আমার পরিবারের সঙ্গে যে শত্রুতা তোমার দিদি আর তোমার বাবা করেছে তার শোধ আমি তুলব।
কি ভাবছো কর্ণ? কি হলো? না কিছু না। প্রপার্টি পেপারস। তুমি নিশ্চয়ই খুব অবাক হচ্ছ। তুমি ভাবছো ওই প্রপার্টি পেপারস গুলো আমি চুরি করে আনলাম কি করে? এবার মানবে তো বাবু যে আমি কতটা স্মার্ট? তৃষা, প্রপার্টি পেপারস কোথায়? দিলাম তো বাবু। কি দিলে? এই ফাইলের মধ্যে শুধু ব্ল্যাঙ্ক পেপার আছে, হোয়াইট পেপার। কি? না না, তা কি করে হয়? আমি নিজের চোখে পেপারস গুলো দেখেছিলাম আর আমি নিজের হাতে ওই পেপারস গুলো এই ফাইলের মধ্যে রেখেছিলাম। ট্রাস্ট মি কর্ণ, এটা হতে পারে না। তাহলে পেপারস গুলো গেল কোথায়? সত্যি এই কাগজগুলোর মধ্যে না একটা নেশা আছে, টাকার নেশা। বেচারা কর্ণ এখন তৃষার উপর খুব চিৎকার করছে কাগজগুলো না পেয়ে। আর তৃষাও অবাক, কাগজগুলো গেল কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম। আরে বেচারি তৃষা, তুমি তোমার পায়েলের আলমারি থেকে এই কাগজগুলো চুরি করেছিলে আর আমি চোরের ওপর বাটপারি। না না, এখানে রাখাটা একদম সেফ হবে না। কি করি? আলমারিতে রাখাটাও ঠিক হবে না। কোথায় রাখি কোথায় রাখি? গুড জব তৃষা। এই পেপারগুলো এখন আমার কাছে এসে গেছে। এগুলোকে আমি টোপ হিসেবে ব্যবহার করে পায়েল সেনকে আমার কথা অনুযায়ী উঠাবো আর বসাবো। খুব শিগগিরই এই কাগজগুলো জয়ের হাতে পাঠিয়ে দিতে হবে, বাস। তাহলেই পুরো খেলাটা আমাদের দিকে থাকবে। আর এই পুরো বাড়ি, সেন বাড়িতে রাজত্ব করবে কে? আমি রাজরানী হয়ে থাকবো এখানে। আর পায়েল সেন, আমি এবার তোমার সব খেলা শেষ করব। খুব শখ না অনুরাধা ম্যাডাম? কত দামি দামি শাড়ি পরেন আপনি, দেখি তো। আরে বাস, কি দেখাচ্ছে আমাকে! এইসব শাড়ি এবার থেকে আমি পরবো। আর শুধু শাড়ি কেন, আপনার সব গয়না শাড়ি সব আমার হবে। সব কিছু আমার।
পুরো সম্পত্তির উপর অধিকার হবে আমার ছেলের আর আমার। জয় ফোন করছে। জয়কে জানাই যে আজ ওর মা কি অসাধ্য সাধন করেছে। শোনা, আমার তোকে একটা জরুরি কথা বলার ছিল, আমি তাই জন্য তোকে এক্ষুনি ফোন করতেই যাচ্ছিলাম। কি জরুরি কথা মা, কি বলবে? মনে আছে আমি তোকে বলেছিলাম যে আমাদের হাতে কিছু শক্তপোক্ত প্রমাণ চাই এই খেলাতে আমাদের নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। আমি যাতে পায়েল সেন আমাদের কোনোভাবে বিট্রে না করতে পারে, পায়েল সেনকে আমরা চাপে রাখতে পারি, সেই দুরূপের তাস আমার হাত কাছে চলে এসেছে। সেটা কি? ফোনে বলাটা সেফ হবে না, তুই এখানে আয়, তারপর বলবো। আর শোন, তোকে যেটা আমি বলছি সেটা শুনে। হ্যালো হ্যালো, ফোনটা কাটলে কেন? কি এমন খুঁজে পেয়েছে মা? কার সাথে কথা বলছিল কাকিমা, যেটা আমাকে দেখেই কেটে দিল? কি ব্যাপার রোজি, তুমি এখানে কি করছো? ম্যাডাম অ্যাকচুয়ালি আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাই ভাবলাম জিজ্ঞেস করে নি যে আপনার চা কফি জুস কিছু লাগবে কিনা। আমার কিছু লাগবে না, তুমি যাও। ওকে ম্যাডাম। ম্যাডাম এগুলো তো বড় ম্যাডামের শাড়ি, এগুলো এখানে কি করছে? এগুলো ড্রাইভার্স থেকে এসেছে, বা আমি ভাবলাম অনুরাধাদির ঘরে আমি দিয়ে দিচ্ছি। ও মাই গড, ও মাই গড, আমি থাকতে আপনি কাজ করবেন? অফ কোর্স নট ম্যাডাম, আমি বড় ম্যাডামের ঘরে যাচ্ছি, আমি এগুলো নিজের সাথে নিয়ে চলে। আরে আরে রোজি ছাড়ো, আমি দিয়ে দিচ্ছি বলছি তো। ডোন্ট ওয়ারি ম্যাডাম, পৌঁছে যাবে। আরে রাধিকা, কি হয়েছে? তোমাকে তো প্যানিক লাগছে কেন? রাধিকা, প্রপার্টি পেপার মিসিং। কি? এক মিনিট, মিসিং মানে কি বলছো কি তুমি? আমি বুঝতে পারছি না রাধিকা, আমি বুঝতে পারছি না। হয় তৃষা প্রপার্টি পেপারের ফাইল ভেবে ভুল ফাইল নিয়েছে, আর হয়তো ঠিক ফাইল নিয়েছে, কিন্তু ফাইলের ভেতরে প্রপার্টি পেপারটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে প্রপার্টি পেপারস তাহলে কোথায় এখন? আমি সেটাই বুঝতে পারছি না রাধিকা, আমি কিছুই বুঝতে পারছি না। তৃষাকে এত ট্রাস্ট করা ঠিক হয়নি, ও একদম ইডিয়েট কোথাকার। আর যদি প্রপার্টি পেপারগুলো আমরা হাতে পেতাম তাহলে আমাদের প্রবলেম অনেকটা সলভ হয়ে যেত। সুযোগ হাতে এসেও হাত ফসকে গেল। আচ্ছা শোনো না, একটু একটু শান্ত হও, তোমার শরীর খারাপ করবে। দেখো দেখো, আমরা প্রপার্টি পেপারস ঠিক খুঁজে পাবো, আজ নয়তো কাল আমাদের হাতে প্রপার্টি পেপারস আসবেই আসবে। রাধিকা, তৃষা, তৃষা, এদিকে একবার শোন তাড়াতাড়ি। বল, প্রপার্টি পেপারস গুলো তুই কোথায় লুকিয়েছিস? বল, কোথায় লুকিয়ে রেখেছিস পেপারস গুলো? চুপ করে থাকে কোনো লাভ নেই, আমি জানি তুই লুকিয়েছিস। সত্যি করে বল, পেপারস গুলো কোথায় তৃষা? আমি জানি না, তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি কি করছি? মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলবি না। লাস্ট ওই ঘরে তুই ছিলিস। বল তৃষা। আমি একদম চিৎকার করবি না আমার সাথে, একদম চিৎকার করে কথা বলবি না। একেই বলে চোরের ওপর বাটপাড়ি। প্রপার্টি পেপারগুলো তো এখন আমার কাছে, কি করে পাবে পায়েল ম্যাডাম? যাই বাবা, আমি বরং প্রপার্টি পেপারগুলো ঠিক জায়গায় রেখে আসি। উমা, কোথায় রাখলাম আমি? সর্বনাশ, এবারে রানী হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে আমি কাগজগুলোই হারিয়ে ফেললাম। হ্যাঁ, ছি 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 ছি, সোনালি, কাগজগুলোকেও ঠিক করে রাখতে পারলি না তুই। রানী হবি, যাই হবি, কিন্তু পায়েল সেন, পায়েল সেন যদি জানতে পারে যে প্রপার্টির কাগজগুলো আমার কাছে আছে, তো আমাকে শেষ করে দেবে। না না, আমাকে যেভাবেই হোক এখান থেকে কেটে পড়তে হবে। আমি বরং ঘরে যাই,
গার্জিয়ান জানলে সব শেষ হয়ে যাবে, সব কিছু। তুই আমাকে বিশ্বাস করিস না? তুই নিজের বোনকে বিশ্বাস করিস না? বল। আর তো কিছুদিন পরে তুই নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারবি না। শোন, চিৎকার করে কথা বলে না কোনো লাভ হবে না। আমি জানি তুই পেপারসগুলো সরিয়েছিস, তাই ভালোই ভালোই আমাকে পেপারসগুলো ফেরত দে, নাহলে কিন্তু তুই বড় সমস্যায় পড়বি। আমাকে একদম বলতে আসবি না। জাস্ট বিকজ আমি তোর ঘরে ছিলাম তার মানে এটা প্রমাণ হয় না যে আমি প্রপার্টি পেপারসগুলো সরিয়েছি। কি হচ্ছে বলতো এসব? মা প্রপার্টি পেপারসগুলো হারিয়ে গেছে। কিভাবে? তৃষা হারিয়ে ফেলেছে। আমার একদম ভালো লাগছে না, জানিস তো এসব। শাড়িগুলো আমাকে দাও, আমি ঘরে রেখে আসছি। গোবিন্দ, প্লিজ তুমি চিন্তা করো না, আমি বুঝতে পারছি না প্রপার্টি পেপারসগুলো গেল কোথায়। ঠাকুর, প্রপার্টি পেপারসগুলো যেন আমরা তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাই। প্রপার্টি পেপারসগুলো যেন ঠিক লোকের হাতেই পড়ে। ঠাকুর।